একটাই বদলা নেওয়ার জায়গা যে আমরা ম্যাচ জিততে পারি। আমরা তো সেরকম বিহেভিয়ার করতে পারি না যে তারা যেরকম করেছে। আমরা ম্যাচ জিতেছি, জিতে বদলা নিয়েছি এবং আমাদের সকল মেরিনার্স ফ্যান্সদেরকে এই উইনটা উৎসর্গ করছি। কাট কাট, আপনি কেটে বলুন নেক্সট কবে পাবো আমাদের চ্যাম্পিয়ন। এ তো হিরো, ধামাকা পুরো, যে কখনো হয় না স্লিপ, সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ। পেয়ে গেছি। SRMB TNT বারের উইন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ। সেলফি চাই না অটোগ্রাফ? কি তোমার কেরিয়ারে কি একটা স্বপ্নের সময় যাচ্ছে লাস্ট 4 বছর ধরে? মোহনবাগানের হয়ে খেলা আমার কাছে স্বপ্নই, আর ট্রফি জেতা সব প্লেয়ারেরই স্বপ্ন থাকে এবং আমি চাই যে এই বছর আমরা আর একটা ট্রফি জিতি এবং ডাবল করতে পারি। আপুইয়ার গোলটা নিয়ে কী বলবেন? একটা ক্রুশিয়াল গোল, একদম এই সময় যেটা দরকার ছিল, কী বলবে আপুইয়ার গোলটা নিয়ে? আমি বলবো সিজনের মোস্ট ইম্পর্টেন্ট গোল ও করেছে আপুইয়া এবং কি বলবো, মানে দে প্রুভ দ্যাট এটাই হচ্ছে বেস্ট টিম। আর একবার শুধু একটা আমাদের স্টেপ বাকি আছে ফাইনাল, আর আই প্রাউড অফ দিস টিম ম্যান। দেখা যেত যে ঘরের মাঠেই খেলা, এখনো হারোনি এই সিজনে, ঘরের মাঠে তোমরা এখনো হারোনি এই সিজনে, ব্যাঙ্গালোরের সাথে ঘরের মাঠেই খেলা। তো কতটা আশাবাদী তুমি এবার ট্রফিটা আবার? শরীরের মতো প্লেয়ার রয়েছে অপোনেন্টে, অবভিয়াসলি ভালো প্লেয়ার থাকবে, কিন্তু আমাদের হোম গ্রাউন্ড, আমাদের মেরিনার্স যোদ্ধারা আমাদের পেছনে থাকবে 12 ম্যান হয়ে, আর আমরা ট্রাই করব যাতে এবছর আমরা ISL ট্রফিটা জিততে পারি। সাথে যে ঘটনাটা, এইটা কি সেই জয়টা উৎসর্গ করবে সেই সব ক্যামেরার দিকে? অবভিয়াসলি সব প্লেয়াররা জানতো জামশেদপুরে যেটা হয়েছে, আমরা খুবই সরি যে ফ্যানরা এরকম ফেস করেছে, বাট একটাই বদলা নেওয়ার জায়গা যে আমরা ম্যাচ জিততে পারি। আমরা তো সেরকম বিহেভিয়ার করতে পারি না যে তারা যেরকম করেছে। আমরা ম্যাচ জিতেছি, জিতে বদলা নিয়েছি এবং আমাদের সকল মেরিনার্স ফ্যান্সদেরকে এই উইনটা উৎসর্গ করছি এবং আমি সবাই মেরিনার্স ফ্যান্সদের বলবো 12 তারিখ মাঠে আসুন, আমাদেরকে সাপোর্ট করুন এবং আমরা 100% ট্রাই করব এবছর ISL ট্রফি যাতে কলকাতায় থাকে। গত কয়েক মরশুম ধরে দেখা যেত যে মোহনবাগান এগিয়ে গিয়ে শেষের দিকে গোল খেয়ে পয়েন্ট খোয়াচ্ছে বা হারাচ্ছে, এখন ছবিটা ঠিক উল্টো, মোহনবাগান শেষের দিকে গোল করে জিতছে। এই যে সি চেঞ্জ, এটার নেপথ্য নায়কটা কে তোমাদের? এবছর আমরা স্টার্টিং থেকেই আমাদের এখন পর্যন্ত যে আমরা ক্লিন শিট এতগুলো পেয়েছি, তো আমাদের ডিফেন্স বলুন আর আমাদের ওপরে যারা খেলছে তারাও গোল করেছে, ডিফেন্ডাররাও গোল করেছে, আর পুরো টিম একসাথে আমরা খেলছি। আমাদের টিমে যে বন্ডিংটা, সেটাই আমার মনে হয় যে এই বন্ডিংটার জন্যই আমরা এবছর অনেক বেটার ফুটবল খেলতে পেরেছি এবং বেটার রেজাল্ট করতে পেরেছি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।